হাই গাইস, আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা সফট গ্ল্যাম মেকআপ লুক। তো আমার একটা ইনভিটেশন আছে একটা রিলেটিভদের বাড়ি, তো সেখানেই আমি যাব। তো একটা হালকা একটা মেকআপ লুক ক্রিয়েট করব। তো তোমরা দেখতে থাকো। ফার্স্টে মুখটাকে প্রেপ করে নিচ্ছি ফেস ওয়াশ দিয়ে। ওয়াশ করার পর রোজ ওয়াটারটা দিয়ে নিচ্ছি, এটা প্লামের রোজ টোনারটা। তো তোমরা যে কোনো টোনার দিতে পারো। সিটিএম করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোনো মেকআপ করার আগে। আগে স্ক্রিনটাকে মানে প্রেপ করে নিলে তোমার মেকআপটা ভালো বসবে। তো তারপর আমি ইউজ করছি অ্যালোভেরা জেল। আমি পুরো সামারটা অ্যালোভেরা জেলটাই মুখে মাখার চেষ্টা করি সব সময়, সেটা মেকআপের আগে হোক বা যে কোনো কারণে, যদি যখন বাড়িতেও থাকি। এটা তোমার রোদে পোড়া স্কিনটাকে খুব হিল করে, খুব ভালো রাখে। তো অ্যালোভেরা জেলটা ভালোভাবে মুখে মেখে নেওয়ার পর আমি ইউজ করছি পন্ডসের এই লাইট জেলটা। এটাই আমি ইউজ করি, এটাই আমার একমাত্র ময়েশ্চারাইজার, যেটা আমি পুরো সামারে ইউজ করি। আমার স্কিনটাকে খুব ভালো রাখে। তো এখানে আমার চুলটা আটকে গেছিলো কন্টেনারটা আটকাতে গিয়ে। তো যাই হোক, জোকস অ্যাপার্ট। তো তারপর ভালোভাবে ক্রিমটা মেখে নিতে হবে। যত তুমি স্কিনটাকে ময়েশ্চারাইজ রাখবে, তত তোমার মেকআপ ভালো হবে, দেখতে গ্লসি আর ফিনিশ আসবে মেকআপটার মধ্যে। তো স্কিন প্রেপটা খুবই জরুরি। তো তারপর লিপেও একটুখানি লিপ বাম লাগিয়ে নেব, লিপটা যাতে ময়েশ্চারাইজ থাকে। গরম হলেও আমার তাও কিন্তু লিপটা খুব টানছে, তোমাদের জানিও কি অবস্থা। তো যাই হোক, তো এরপর আমি ইউজ করে নিচ্ছি একটা একটা লুমি ক্রিম। এটা ফেসেস ক্যানাডার লুমি ক্রিম, যাতে স্কিনটা আরেকটু হাইড্রেট হয় আর মেকআপটা একটু গ্লসি, মানে ডিউই ফিনিশ আসে। আমার ডিউই মেকআপ খুব ভালো লাগে, তো এই জন্য এটা আমি ইউজ করি। তো তারপর ইউজ করে নিচ্ছি আমার মেকআপের গড, সেটা হলো পন্ডসের এই বিবি ক্রিম। এটাই আমি ইউজ করি ফাউন্ডেশনের বদলে। এটা ইউজ করাটা আমার কাছে বেশি ইজি মনে হয়। আর আমি মেকআপটা সাধারণত হাত দিয়ে করতেই পছন্দ করি। তো বেসটা যেহেতু আমি এতটা স্মুথ করে নিয়েছি সিটিএম রুটিনটা করে, তো তাই জন্য আমার বিবি ক্রিমটা ব্লেন্ড করতে মুখের মধ্যে খুব সুবিধা হয়। আর এটা একটা হালকা কভারেজ দেয়। তো ডেইলি বেসিসে বলো বা ছোটোখাটো কোথাও একটু ঘুরতে বেরোলাম, তার জন্য আমার এরকম হালকা মেকআপই ভালো লাগে। তো গলাতে অবশ্যই লাগাবে, কারণ গলাটা একটু অন্যরকম আর মুখের কালারটা অন্যরকম, দেখতে ঠিক ভালো লাগে না। তো অবশ্যই মুখে মেকআপ করলে গলাতেও লাগাবে। শুধু মেকআপ নয়, স্কিন কেয়ারও যখন করবে, তো সেটা গলাতে করাও বেটার। তাহলে দুটো মুখ আর গলার স্কিন ভালো থাকে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি হাত দিয়ে পুরোটা ব্লেন্ড করছি, কোনো ব্লেন্ডারের সাহায্য আমি নিইনি। কারণ যেহেতু আমি আমার স্কিনটাকে ভালোভাবে প্রেপ করেছিলাম, ভালোভাবে ময়েশ্চারাইজ করেছিলাম, তো খুব ইজিলি মেকআপটা ব্লেন্ড হয়ে যাচ্ছে। তো আমি জেনারেলি হাত দিয়ে মেকআপ করাটা পছন্দ করি, ড্যাব ড্যাব করে। তাতে মেকআপটা বসে ভালো, কেকি লাগে না মুখের মধ্যে, বা যেরকম লাইন তোমার চোখের নিচে কীরকম দাগ দাগ পড়ে যায় সাদা সাদা, সেই জিনিসটা আসে না। তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভালোভাবে ব্লেন্ড হলো। তো আমার মুখে পিম্পলস আছে, আমি পুরো পিম্পলস ঢাকতে চাই না, কারণ পিম্পলসও ন্যাচারাল জিনিস আমি মনে করি। তো পিম্পলস ঢেকে মেকআপ করার কোনো মানে হয় না। হালকা মেকআপই আমার কাছে যথেষ্ট, পিম্পলস দেখা গেলে দেখা যাবে, এরকম একটা মনোভাব নিয়েই আমি চলি। তো যাই হোক, এরপর আমি ইউজ করছি কনসিলার। তো আমার চোখের নিচে হালকা একটু ডার্ক সার্কেলস আছে, সেটাই ঢাকার জন্য কনসিলারটা আমি ইউজ করছি। আর তোমরা কনসিলারটাও দেখতে পাচ্ছ, আর দেখো তার মধ্যে ও চলে এসছে আর ও হাসছে আমি এরকম ভিডিও করছি বলে। তো যাই হোক, কনসিলারটাও আমি একটু লাইট ওয়েটই ইউজ করি। এটাও ফেসেস ক্যানাডা কনসিলার। এটা হাই কভারেজ দেয় না, এটা একদম লো টু মিডিয়াম কভারেজই দেয়, যেটা আমার পছন্দ। তোমাদের যেমন আগেও বললাম, আমার একটু লাইট মেকআপই ভালো লাগে, যেতে ন্যাচারাল লাগে জিনিসটা দেখতে। তো আমি এই ফেস পাউডারটা ইউজ করছি, এটা হলো ফিটমি ফেস পাউডার। তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা আমি ইউজ করেছি এই পাউডারটা, কতটা ভালো, পুরো শেষের পথে। তো আমি শুধু টি জোন আর আই এরিয়াতেই দেবো পাউডারটা, যেখানে একটু ঘামটা বেশি হয়। তো ফুল মুখে আমি দেবো না, দেওয়ার দরকারও পড়বে না, কারণ যেহেতু জিনিসটা ডিউই রাখবো ফেসটা। তো আমি গালে লুজ পাউডারটা দেবো না, আমি জাস্ট একটুখানি নাকের এরিয়াতে আর চোখের নিচটাতে দেবো, যাতে ওখানে মেকআপটা সেট হয়ে যায়। তো গলাতেও একটুখানি দিয়ে নেব, কানেও দেব, যাতে প্রত্যেকটা বডি পার্ট মানে যেটুকু আমার রয়েছে এক্সপোজ, লাইক গলা কান মুখ একই রকম লাগে। নাহলে দেখতে একটু অড লাগে, সেটা ছবিতে বলো বা নর্মালি সামনে বলো, দেখতে একদমই ভালো লাগে না যখন শুধু শুধু মুখটাতে মেকআপ করা হয়। তো যাই হোক, আইব্রোটা আমি এবার একটু করে নেব। আইব্রো আমি খুব একটা বেশি করি না, কারণ সত্যি বলতে টাচউড আমার আইব্রো মোটামুটি মোটা, মানে ভিজিবল, খুব যে করতে হয় তাও না, নর্মাল রাখলেও
অসুবিধা নেই, বাট স্টিল আমি একটুখানি লাস্টের দিকগুলো মানে আই মিন শেষের দিকটা আমার আইব্রোর একটুখানি ফিল করে নিলাম, তো যাতে একটুখানি মোটামুটি বোঝা যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ খুব একটা করিনি, আর খুব একটা ডিফারেন্সও কিন্তু হয়নি, আমার ন্যাচারাল আইব্রো এটা টাচুন। তো যাই হোক, এরপর আমি ইউজ করবো একটা হালকা কালারের আইশ্যাডো, যেহেতু একদম সিম্পল একটা মেকআপ লুক হচ্ছে। আর এই আইশ্যাডো প্যালেটটা হলো মাই গ্ল্যামের, এটা আমি আমার বিয়ের তত্ত্বে নিয়েছিলাম। তো যাই হোক, এটা শিমারি, তোমরা দেখতে পাচ্ছ একটু শিমারি কালার নিয়ে হালকা করে চোখের ওপর দিয়ে নিচ্ছি, সেটাও আমি আঙুল দিয়েই করছি, পুরো মেকআপটাই আমার হাতের ওপরেই হবে। তো যাই হোক, তো এইটা দেওয়ার পর আমার কেন জানি না মনে হলো যে একটু পিঙ্কিশ ভাব নিলে ভালো হবে চোখের ওপরটা। খুবই লাইট হয়ে যাচ্ছিলো, একদমই বোঝা যাচ্ছিল না। তো এই জন্য আমি হালকা একটা পিঙ্ক কালার ওখান থেকে নিয়ে আমি চোখের আইলাইটের ওপর দিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ একদমই হালকা। তো তারপর আমি করে নেবো হলো আমার ফেভারিট পার্ট, সেটা হলো মাস্কারা। আই লাভ মাস্কারা। তো স্পেশালি মেবলিনেই করেছিল মাস্কারাটা দিয়ে নিলাম, আর আমি দিতে পারছিলাম না ক্যামেরার দিকে তাকিয়ে, তো এই অফ ক্যামেরাই এটা আমি করেছি। দেন আমি আইব্রো পেন্সিলটা দিয়েই কাজলের মতো করে নিচ্ছি, কারণ কাজল আর দিচ্ছি না, আইব্রো পেন্সিলটা যেহেতু ব্রাউন শেড, একটু হালকা ব্রাউন শেডে আমি চোখের নিচটা দিয়ে দিচ্ছি, জাস্ট চোখটাকে ডিফাইন করার জন্য, যাতে একটু ভালো লাগে, কাজলের মতনও না লাগে, আবার একটুখানি চোখটা ডিফাইনও হয়, এরকম জন্যই লুকটা আমি এরকমভাবে ক্রিয়েট করছি একদম সিম্পল ওয়েতে। তো আমি ব্লাশ দেবো না, আমি খুব একটা ব্লাশ পার্সন নই, আমি একদম ব্লাশ খুব একটা পছন্দ করি না, খুব রেয়ার আমি ব্লাশ দিই। বাট হাইলাইটার আমার খুব পছন্দ, আমার সবসময় একটু ডিউ লুক পছন্দ। তো হাইলাইটারটা আমি অবশ্যই দিই, যেখানে কোথাও গেলেই আমি হাইলাইটারটা দিই, সেটা সামনে কোথাও ঘুরতে যাই বা দূরে কোথাও ঘুরতে যাই। তো দেখতেই পাচ্ছ হাইলাইটারটা দেওয়ার পর কতটা ডিউই লাগছে লুকটা, আর কতটা খুলেছে মেকআপটা, একদম সিম্পল। তো তোমরাও এই মেকআপটা ট্রাই করতে পারো বাড়িতে, অবশ্যই জানিও কেমন লাগছে তোমাদের মেকআপটা। তো হাইলাইটার দিয়ে নেওয়ার পর আমি এবার চলে আসবো অ্যানাদার ফেভারিট পার্ট, সেটা হলো লিপস্টিক। তো আমার কাছে তোমরা বিশ্বাস করবে না, মোটামুটি প্রায় 30 থেকে 35টা লিপস্টিক শেড আছে, আমার লিপস্টিক পরতে খুব ভালো লাগে। বাট এই শেডটা আমার কেন জানি না মনে হলো এই ড্রেসটার সাথে বা এই লুকটার সাথে যাচ্ছে না, খুবই বেশি হালকা হয়ে যাচ্ছিলো। তো আমি এই সুগার পপের এই টেরাকোটা শেডটা ইউজ করছি, সুগার পপের এটা স্মাচ প্রুফ ভেলভেট লিপস্টিক, এটার শেডটা হলো টেরাকোটা। তো তোমরা যদি আমার লিপস্টিক কালেকশন দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও। তো এরপর আমি চুলটা সেট করে নিয়েছি, অ্যান্ড এবার হবে মেইন পার্ট, যেটা ছাড়া আমি এখন অসম্পূর্ণ, সেটা হলো সিঁদুর। সিঁদুরটা পরে আমি আমার লুকটা কমপ্লিট করব, তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে আমাকে। তো চুলটাও সেট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ, জাস্ট একটা ছোট্ট পনিটেল করেছি আর কিচ্ছু না, আর সাইড দিয়ে একটা লক্স বার করেছি। তো এই হলো আমার লুক, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। বাই।